ফুটবল বাঙালির রক্তে মিশে আছে, সেটারই প্রমাণ মিলল আজ রংপুর স্টেডিয়ামে। জুলাই ৩৬ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল আজ, যেখানে মুখোমুখি হয়েছিল স্বাগতিক রংপুর সদর উপজেলা বনাম গঙ্গাচড়া উপজেলা। রংপুর স্টেডিয়ামে রেকর্ড পরিমাণ দর্শক, তাদের উল্লাস, সব মিলিয়ে কেমন ছিল ফাইনালের মহরণ তা নিয়ে আজকের ভিডিও। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ম্যাচ শুরুর এখনো আধা ঘন্টার মতো বাকি আছে, বা ফাইনাল ম্যাচ 1 ঘন্টার মতো সম্ভবত বাকি আছে। এখন থেকে দেখুন গ্যালারি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। এই গ্যালারিটা পরিপূর্ণ হয়েছে আরও 1 ঘন্টা আগে, যেটা মানে অনেকেই একটা সিটের জন্য বা জায়গা পাবে কিনা এই জন্য কিন্তু ছাতা নিয়ে, অনেক রোদ ছিল তখন, অনেকে ছাতা নিয়ে কিন্তু খেলা দেখতে আসছিল। রংপুর স্টেডিয়াম আজকে ইতিহাস গড়তে যাচ্ছে। রংপুর স্টেডিয়াম এত সমর্থক এর আগে কখনো দেখেনি, যা আজকে দেখবে। ম্যাচ শুরু এখনো 40 মিনিট, 1 ঘন্টার মতো বাকি আছে। পুরা স্টেডিয়ামের গ্যালারি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, জায়গা পর্যন্ত নাই, অনেকেই ছাদের উপর উঠেছে। এবং এই জায়গাটা যে ভর্তি হয়েছে সেটা এখন থেকে 1 ঘন্টা আগে। রংপুরের মানুষজন কিন্তু সব ক্ষেত্রে অবহেলিত। তো বিপিএল কিন্তু রংপুরে আমরা দেখতে চাই, এই প্লে কার্ড নিয়ে আসছে অনেকেই। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে খানিকক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। দুই দল মাঠে যাচ্ছে। এই গোলবারটা রংপুরের পক্ষে, এই গোলবারটা গঙ্গাচড়ার পক্ষে। প্রথমার্ধের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, ফাইনালের মহরণ শুরু হয়ে যাবে। চ্যাম্পিয়ন হবে কোন দল, ট্রফি ঘরে তুলবে কোন দল, স্বাগতিক রংপুর নাকি তাদের ঘর থেকে ট্রফি ছিনিয়ে নিয়ে যাবে গঙ্গাচড়া, উত্তর মিলবে খানিক বাদেই। অসংখ্য সমর্থক কিন্তু এই ফাইনালের মহরণ দেখতে এসেছে, এবং রংপুর স্টেডিয়াম এর আগে কখনো এরকম সমর্থক হয়তো বা দেখেনি। কানায় কানায় পরিপূর্ণ, গ্যালারির কোনো একটা প্রান্ত কিন্তু ফাঁকা নেই। শুধু গ্যালারি না, গ্যালারির বাহিরেও এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, বা অসংখ্য বিল্ডিং কিন্তু ভরে গেছে সমর্থকে। আবার গ্যালারির বাহিরেও না জানি কত দর্শক এখনো অপেক্ষা করতেছে এই ফাইনালের মহরণ দেখার জন্য। ফাইনালের মহরণ কিন্তু শুরু হয়ে গেল। ভালো একটা বল চাপাইছিল গঙ্গাচড়া, সুন্দরভাবে সাজাইছিল, তবে গোলটা কিন্তু হলো না। দুইটা দলে কিন্তু আজকে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে, এবং দুই দলের কিন্তু মাথা প্রচুর গরম। অল্প একটুতেই কিন্তু তারা রেগে যাচ্ছে। রংপুরের গোলকিপারের সঙ্গে গঙ্গাচড়ার একটু লাগালাগি, মানে হাতাহাতি একটু হয়েছিল। ক্রমশ মীমাংসা হলো। দেখা যাক বাকি খেলা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, যে দল ভালো খেলবে সেই দলে জিতুক, ঝগড়া ফাসাদ না হোক, সুন্দরভাবে ম্যাচটা শেষ হোক, আমরা এটাই চাইবো। তিনটা প্লেয়ার হাতাহাতি করেছিল, রংপুরের 2 জন গোলকিপারের একজন প্লেয়ার আর গঙ্গাচড়ার একজন, 3 জনকেই কিন্তু হলুদ কার্ড দিয়ে সতর্ক করলো রেফারি। এখন পর্যন্ত সফরকারী গঙ্গাচড়ায় কিন্তু মোটামুটি ভালো খেলতেছে, অ্যাটাক করতেছে। আরও একটা অ্যাটাক করেছিল, 2টা শট অন টার্গেট ইতিমধ্যে কিন্তু তারা দিয়েছিল। 2টাই কিন্তু রংপুরের গোলকিপার সেভ দিয়েছে, এবং আরও একটা গোল দেওয়ার ট্রাই করছিল কিন্তু হয়নি। গঙ্গাচড়া কিন্তু গোল দিয়ে দিল, গঙ্গাচড়া কিন্তু গোল দিয়ে দিল। গঙ্গাচড়ার সমর্থকরা কিন্তু উৎফুল্ল, উত্তেজিত, তারা কিন্তু ফাইনালের প্রথম গোলটা দিয়ে দিল। এই পাশের গ্যালারি পুরাই গঙ্গাচড়া। আমি একটু আগে বলছিলাম যে তুলনামূলক গঙ্গাচড়াই কিন্তু আপাতত ভালো খেলতেছে, তারা কিন্তু বলটা পেয়ে গেল। ভাই কি গঙ্গাচড়া নাকি? ভাই কি গঙ্গাচড়া জার্সি খুলে ফেলছে? ভাই গঙ্গাচড়ার সমর্থক জার্সি খুলে ফেলছে। প্রথম 10 মিনিটের মধ্যেই কিন্তু তারা স্কোর লাইন 1-0-তে এগিয়ে গেল। আমি বাকি হ্যাঁ, রংপুরের সমর্থক বলতেছে, তবে কিন্তু গঙ্গাচড়া 1-0-তে এগিয়ে গেল। খেলার যে ফলাফল, ফাইনালে কিন্তু কঠিন পরীক্ষা নেবে রংপুর সদরের গঙ্গাচড়া, বোঝাই কিন্তু যাচ্ছে। রংপুর কিন্তু কামব্যাক করার জন্য মরিয়া, সুন্দর অ্যাটাক করেছিল, তবে অল্প একটুর জন্য কিন্তু গোলটা হলো না। তবে এইভাবে খেলতে হবে রংপুরকে, কামব্যাক করতে হলে। এই যে বিল্ডিংয়ে অসংখ্য দর্শক কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে খেলা দেখতেছে। এই যে গঙ্গাচড়া বনাম
রংপুরের ম্যাচটি দেখতেছে, যেটা উচিত নয়। এভাবে ওইখানে 7-8 তলার উপর জীবনে ঝুঁকি নিয়ে খেলা দেখাটা উচিত নয় আমার মতে। তবে কি করবে, ফুটবল যে রক্তে মিশে আছে, খেলাটা যে রক্তে মিশে আছে, গ্যালারি পরিপূর্ণ, জায়গা নেই বিধায় তারা কিন্তু এই পন্থাটা অবলম্বন করতে বাধ্য হয়েছে। একটা গোল খাওয়ার 5 মিনিট পরেই কিন্তু কামব্যাক করলো রংপুর সদর। তাদের ঘরের মাঠ থেকে ট্রফি নিয়ে যাওয়া সহজ নয়, এটা প্রমাণ করতে চলেছে। রংপুর কিন্তু প্রমাণ করে দিল আপাতত 1-1 সমতায়। এই যে ফাইনালের মহরণ, রংপুরের সমর্থকরা কিন্তু উৎফুল্ল। ম্যাচের শুরুতেই কিন্তু 1-0 করে পিছিয়ে পড়েছিল, সেখান থেকে রংপুর সদর কিন্তু কামব্যাক করলো, 1-1 সমতায় ফিরল কিন্তু এই ফাইনালের মহরণ। গোল খাইতে ধরছিল রংপুর, আরো একটা রংপুর গোল খাইতে ধরছিল, সুন্দর একটা ক্রিয়েট করছিল, গোলটা তারা দিতে পারে নাই, গঙ্গাচড়ার ব্যর্থতা। হাফ টাইমের খেলা শেষ, দুই দল কিন্তু সমতায় আছে। প্রথমে গঙ্গাচড়া গোল করেছিল, সেটার প্রতিশোধ দিয়েছে খানিক বাদে রংপুর সদর, অর্থাৎ হাফ টাইম খেলা শেষে রংপুর সদর 1, গঙ্গাচড়া 1। এখনো হাফ টাইম বাকি আছে, দেখা যাক ফাইনাল ম্যাচটা কে জিতে। মামাই যে গ্যালারিতে আসছিস, রংপুরের গ্যালারিতে, কেমন লাগতেছে? ফাইনাল ম্যাচ দেখার জন্য আসছিস, কেমন লাগতেছে? সেই ফিল। হাফ টাইম শেষে রংপুর সদর 1, গঙ্গাচড়া 1। তোর কি মনে হচ্ছে কোন দল জিততে পারে আজকে? এখনো জানি না এখনো, কারণ দুই দলই সমান খেলছে, কিন্তু গঙ্গাচড়া টিমটা একটু ভালো, মানে বিদেশি প্লেয়ার আছে, দুইজন বিদেশি ভালো খেলতেছে। কে জিতবে তোর মানে ভরসা পাচ্ছিস না কে জিতবে? সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল, গঙ্গাচড়া কিন্তু শুরুতেই আক্রমণ করতে ধরছিল, গোল দেওয়ার ট্রাই করছিল। গঙ্গাচড়া কিন্তু আরো একটা গোল দিতে পারত, দুর্দান্ত একটা সেভ ছিল রংপুরের গোলকিপারের পক্ষ থেকে। একটা ফ্রি কিক পাইছে রংপুর সদর, এই জায়গা থেকে অবশ্য গোল দেওয়া একটু কঠিন, তবে দেখা যাক রংপুর সদর 2-1 গোলে এগিয়ে যেতে পারে কিনা। ও শটটা দিয়েছিল, তবে গঙ্গাচড়ার গোলকিপার সম্রাট তালুবন্দি করলেন ইজিলি। আরো একটা আক্রমণ করেছিল রংপুর সদর, কিন্তু হলো না, গোল হইতে হইতেও বেঁচে গেল গঙ্গাচড়া। ব্যাক টু ব্যাক কিন্তু গোল দিতে ধরছিল রংপুর সদর, ব্যাক টু ব্যাক কর্নার পাইছে অবশ্য, দেখা যাক দ্বিতীয় কর্নার থেকে কি হয়। গঙ্গাচড়া কিন্তু আবারও এগিয়ে গেল, গঙ্গাচড়া কিন্তু 2 গোল দিয়ে দিল, গঙ্গাচড়া কিন্তু 2-1 গোলে আবারও এগিয়ে গেল। রংপুর সদর প্রথম হাফের মতো দ্বিতীয় হাফেও 1 গোলে পিছিয়ে পড়ে গেল, কিন্তু স্বাগতিক রংপুর সদর। অনেকটাই পরীক্ষা নিচ্ছে গঙ্গাচড়া রংপুর সদরের। 2-1 গোলে পিছিয়ে পড়ে গেল রংপুর। আবার একটা আক্রমণ করার ট্রাই করেছিল, সমতায় ফেরার ট্রাই করেছিল তাদের গোলকিপার সম্রাট গঙ্গাচড়ার, সে কিন্তু দুর্দান্তভাবে সেভ দিল। 1 গোলে পিছিয়ে আছে রংপুর সদর, গঙ্গাচড়া 2, রংপুর সদর 1। রংপুর সদর কিন্তু খুব একটা আক্রমণ করতেছে আমি বলবো না, তারা 1 গোলে পিছিয়ে আছে। ফাইনালের যে মহরণ, তাদের ঘরের মাঠে খেলা, তারা যে খুব গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে যাবে, সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে যাবে, সেরকম খেলাটা কিন্তু দিতে পারতেছে না রংপুর সদর। গোল দিতে কিন্তু ধরছিল রংপুর সদর, সমতায় ফিরতে ধরছিল, তবে গঙ্গাচড়ার গোলকিপার সম্রাট দুর্দান্ত আরো একটা সেভ দিয়ে দিল, তার দলকে যতখানি সম্ভব এগিয়ে রাখার চেষ্টা করলো। এটা কি করলো রংপুর সদর, এটা কি করলো? একটা ফাঁকা গোল দিতে পারলো না। একা একটা বল পেয়েছিল গঙ্গাচড়া, আরো একটা কিন্তু তারা গোল দিতে পারতো, 3-1 এগিয়ে যেতে পারতো। থ্রোয়িং রংপুরের অনুকূলে, দেখা যাক। হলো না সদরের সমতায় ফেরার জন্য, কিন্তু রংপুর সদর কিন্তু আবারও মিস করে ফেললো। দুর্বল শট ছিল গোলকিপারের, সোজা একটা শট ছিল। আবারও রংপুর সদরের কাছে বল, আবার রংপুর সদরের কাছে বল। ম্যাচের কিন্তু আর বেশি সময় নেই, রংপুর সদর কিন্তু এখনো 2-1 গোলে পিছিয়ে আছে। ফাইনালটা জিততে গেলে, সমতায় ফিরতে গেলে কিন্তু রংপুর সদর অন্তত একটা গোল দিতে হবে। আপ্রাণ চেষ্টা করতেছে রংপুর, গত 5-7 মিনিট ধরে আবারও একটা সুযোগ পেয়েছিল রংপুর সদর, আবারও কিন্তু মিস করে গেল। আর 2-3 মিনিটের মতো খেলা আছে,
এখনো রংপুর সদর কিন্তু পিছিয়ে 2-1 গোলে। ফাইনালের বাঁশি কিন্তু বেজে গেল, ফাইনালের বাঁশি কিন্তু বেজে গেল। গঙ্গাচড়া কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল। জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর চ্যাম্পিয়ন কিন্তু হয়ে গেল গঙ্গাচড়া। গঙ্গাচড়ার প্লেয়াররা কিন্তু লাফাচ্ছে, গ্যালারি জুড়ে কিন্তু রংপুরের সমর্থকরা মন খারাপের একটা আফসোস করতেছে। রংপুরের সমর্থকরা তাদের ঘরের মাঠে কিন্তু গঙ্গাচড়া তাদেরকে হারিয়ে ট্রফিটা ছিনিয়ে নিয়ে গেল বলা যায়। রংপুরের সমর্থকদের মাথায় হাত, রংপুরের সমর্থকরা কিন্তু হেরে গেল 2-1 গোলে। গঙ্গাচড়া প্রথম আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে গেল, অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গেল গঙ্গাচড়া। স্বাগতিক রংপুর সদরের প্লেয়াররা হতাশ, তারা এতগুলা দর্শক সমর্থকদের মন জয় করতে পারলো না, আশানুরূপ পারফর্মটা করতে পারলো না। আজকে 2-1 গোলে তারা হেরে গেল।